বাইতুল মোকাররমের যে আমাদের ইমাম সাহেব যে নামাজ পড়ান, এটা যদি রেডিওতে চালাই দেওয়া হয় আর সব জায়গায় যদি সব মসজিদে যদি একসাথে নামাজ পড়ে, তাহলে তো এই ইমাম মুয়াজ্জিন এদের খরচ বেঁচে যায় না। তো এটা করি না কেন? এটা মুসলমানরা মানে না। সে তার প্রত্যেকটা ইউনিট লেভেলে, মহল্লা লেভেলে মসজিদের ইমাম সে নির্বাচিত করে দেখে শুনে। তো পিআর সিস্টেমে আপনি একটা ছোট ইমামই না দেখিয়া মানতে চান না, আর আপনি আসনের দণ্ড মুন্ড যা আছে সব কিছু দেখবেন, উন্নয়ন, ডেভেলপমেন্ট, আইন, মানুষের চাওয়া পাওয়া যা কিছু আছে, আপনি না দেখে ওই লোকটাকে আপনি বলবেন যে আমি ওই মার্কাকে দিলাম, ওই মার্কার নেতা যা বলবেন, যারে পাঠাবেন আমার এখানে ইমাম, তিনি আমাদের এই সব কিছু দেখবেন। তো এটা আমার মনে হয় যে এইসব বিষয়েও আমি উত্তাপমুখী কথা বলছি না, আমি বলছি যে নিজেরা বসুন, আলোচনা করুন। সবাই নির্যাতিত হয়েছেন, কেউ বেশি লোক ফাঁসিতে ঝুলেছে, কেউ অল্প ঝুলেছে, কেউ বেশি রিমান্ড খেটেছেন, কেউ কম খেটেছেন, সবাই তো খেটেছেন নাকি, মুক্ত তো নাই, ওই সেফে তো ছিলেন না কেউই। তো এই জন্য কাদা ছোড়াছুড়ি না করে বরঞ্চ আলোচনার মাধ্যমে বিষয়টা নিষ্পত্তি করে ভবিষ্যতে নির্বাচনী ব্যবস্থা কিভাবে হবে, সরকার কিভাবে মানুষের কাজটা করবে, এটা একটা জাতীয় ঐক্যমত তৈরি করা।